সুধী গৌর ভক্তবৃন্দ, জয় শিল প্রভুপাদ, জয় রাধা মাধব, জয় শ্রী গুরুদেব। শ্রী শিক্ষাষ্টকমের 5 নম্বর শ্লোকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু লিখেছেন, অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। ওহে নন্দ নন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর অর্থাৎ দাস হয়েও সকর্ম বিপাকে বিষম ভব সমুদ্রে পড়েছি। তুমি কৃপা করে আমাকে তোমার পাদপদ্মস্থিত ধূলি সদৃশ রূপে চিন্তা করো। ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি রাধাকৃষ্ণের সম্মিলিত রূপ, সম্মিলিত রূপের প্রকাশ, যিনি বাইরে ভক্তের ভাব অঙ্গীকার এবং হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভাব নিয়ে এই জড় জগতে আবির্ভূত হয়েছেন। ভক্তের ভাব নিয়ে ভক্তের কেমন আচরণ হওয়া উচিত সেই শিক্ষা দানের উদ্দেশ্যে ভগবান চৈতন্য মহাপ্রভু শ্রী শিক্ষাষ্টকম এর শ্লোকগুলো রচনা করেছেন। ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে নন্দ মহারাজের পুত্র, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি আপনার নিত্যকালের সেবক বা দাস, কিঙ্কর। কিন্তু আমি আমার নিজের কর্মফলের প্রভাবে এই ভবসমুদ্রে পতিত হয়ে সর্বদা হাবুডুবু খাচ্ছে। আমার কর্মফল আমাকেই ভোগ করতে হচ্ছে। তুমি হে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, কৃপা করে আমাকে তোমার পাদপদ্মের অর্থাৎ চরণ কমলের ধুলো রূপে চিন্তা করো। আমাদের কর্তব্য ভগবানের সেবক বা দাস রূপে সর্বদা তাঁর সেবা করা। কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করেছেন, আমাদের স্বরূপ বা প্রকৃতি বা আইডেন্টিটি হলো ভগবান শ্রীকৃষ্ণের আমরা নিত্য দাস, আমরা ভগবানেরই শক্তি। কিন্তু আমাদের কর্মফলের কারণে নিজেদের ত্রুটির জন্য আমরা আমাদের স্বরূপকে ভুলে গিয়ে এতটাই এই সংসার জীবনে, এই জগতে বা এই ভবে এতটাই হাবুডুবু খাচ্ছি যে আমরা ভগবানের সর্বদা দিব্য নাম হরিনাম জপ করা বা ভগবানের সেবা করতে পারি না। কিন্তু ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, হে ভগবান,
আমরা আমাদের কর্মফলের দোষে তোমাকে ভুলে থেকে এ জগতে মিথ্যা সুখ লাভের যে চেষ্টা করছি, সেই বৃথা চেষ্টা না করে তোমার চরণ সেবা করার মাধ্যমেই যে সুখ, সেই সুখের সন্ধানে বা সেই সুখ লাভের জন্য আমরা যেন সর্বদা প্রচেষ্টা করি। আর তোমার চরণ কমল সেবা করার জন্যে তোমার চরণের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধূলিকণার মতো আমাকে তোমার সেবায় ব্যবহার করো। ভগবান যদি কৃপা করে আমাদেরকে তার সেবাতে ব্যবহার করেন, তাহলেই আমাদের জীবন সার্থক হবে, আমাদের জীবন ধন্য হবে। ভগবানের সেবা ভাব যদি আমাদের হৃদয়ে জেগে ওঠে, অর্থাৎ ভক্তির ভাব যদি আমাদের মধ্যে উৎপন্ন হয়, আমরা যদি ভক্তিযুক্ত সেবায় ভগবানের সেবাতে সর্বদা নিয়োজিত হওয়ার জন্য চিন্তা করি, তাহলে চিন্তা করার জন্য বা ভগবানের সেবা করার ঐকান্তিক প্রচেষ্টার জন্য বা ভাবনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন আমাদেরকে সুযোগ দেবেন। ভগবানের সেবা করার মাধ্যমে আমরা আমাদের সেবক বা যে দাস রূপের যে আমাদের পরিচিতি, দাস্য রূপের যে পরিচিতি, সেটাকে আমরা সার্থক করতে পারব। আর ভগবানের সেবা করার মাধ্যমে কর্ম ফল এর বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা এই ভবসমুদ্র থেকে নির্গত হয়ে বা মুক্ত হয়ে ভগবানের ধামে প্রবেশ করতে পারব। ভগবান যেন আমাদেরকে কৃপা করেন, তার চরণের আমাদের স্থান দেন বা চরণ সেবাতে সুযোগ দেন। এই রকম প্রার্থনা সর্বদা আমাদের হাত জোড় করে ভগবান শ্রী নন্দনন্দনের কাছে বা শ্রীকৃষ্ণের কাছে বা গোবিন্দের কাছে করা কর্তব্য। ভগবান যদি কৃপা করেন, তাহলে তার সেবাতে আমরা নিয়োজিত হতে পারব। হরে কৃষ্ণ।